চার কলম। যাও ভাই কাশিদ, এই পড়া নিয়ে ওই মদিনার মহাবীর আমার প্রভু হোসেনের নিকট পৌঁছে দিও, হোসেনের নিকট পৌঁছে দিও। আমি এখনই চলে যাচ্ছি হযরত। আমি চললাম, এখন আমার আমি চললাম মদিনায়, 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 মদিনায়। এই শোনিক, যা যা। হ্যালো, মুসলিমকে পাঠালাম কৌফাতে, কিন্তু এখনো তো কোনো সংবাদ পেলাম না। কেডা কেডা? কোথায়? আসসালামু আলাইকুম হযরত। এনেন আপনার একখানা পত্র। সালাম হযরত, সালাম। হাই ইমাম হোসেন, ঢোলক, আমি কুফায় আসিয়া ঢোল পিটানে, টুলি টুলি। বাদশাহ জিহাদের কোনো ষড়যন্ত্র বুঝতে পারলাম না। সে আমাকে অতি সম্মান করেছে। তুমি পত্র পাওয়া মাত্রই শীঘ্রই চলে আসবেন এই কুফাতে। ইতি মুসলিম সৈন্যগণ, তাহলে চলুন আমরা এখন কুফার দিকে যাত্রা করি। আরে আরে ও রে খুশে যায় কুফা আরে ও রে খুশে যায় না কুফা জিহাদেরি পথে হুসেন রূপে ভুইল না রে যাইও না তুফা আদিও রে হুসেন যাইও না তুফা রোজাতে পড়িয়া থাকো আল্লাহ রাসূল বলে ডাকো রোজাতে পড়িয়া থাকো আল্লাহ রাসূল বলে ডাকো আল্লাহ রাসূল বলে ডাকলে হুসেন আল্লাহ রাসূল বলে ডাকলে হুসেন দুঃখ রবে না রে হুসেন কোথায় যাইও না আরে ও রে হুসেন কোথায় যাইও না পুত্র হানিয়ার সাথে যাবে হুসেন তুফার পথে নিয়ার সাথে যাবে হুসেন তুফার পথে আর তুফার পথে হুসেন
যাবে কারবালা যায় না তুফান আহিও যায় না তুফান কন্যা দিয়া সাথে যাবে তুফান পথে পুত্র কন্যা দিয়া সাথে যাবে হুসেন তুফান পথে তুফান পথে সকলি হারাবি তুফান পথে সকলি হারাবি শেষে যাইয়া কারবালা তুফাই যায় না আমিও যায় পাগলে কি বলে গেল আমি যে কিছুই বুঝতে পারছি না। সৈনিক দয়, বলুন প্রভু চলো আমরা কুফার উদ্দেশ্যে যাত্রা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার চলো চলো বিবেকের গান শুনিয়া দেশিপাড়া নিবাসী গাজীপুর প্রবাসী নাম তার হানিফ পলোয়ান বিবেককে 500 টাকা করিলেন প্রদান। যাই হোক ধন্যবাদ আমার শিশিরাব্বা আমার এই ক্ষুদ্র গান শুনিয়ে আমাকে 500 টাকা করে দেন প্রদান। আল্লাহ পাক তার ভালো করুক। হ্যালো ভাই মুসলিম, বলুন ভাইজান। আমি গুপ্তচরের মাধ্যমে জানতে পারলাম বাদশাহ ইয়াজিদের সৈন্যরা আমাদের কুফা নগরে আক্রমণ করবে। আমি যে এর কিছুই বুঝতে পারছি না। আমার যে ভীষণ ভয় হচ্ছে ভাই মুসলিম, আজ যদি মহাদিনার মহাবীর হোসেন এই কুফায় আসতো তাহলে ও ইয়াজিদ এমন চিন্তা করার সাহস কোনোদিন পেত না। ভাইজান আমি কি এতই ভীত কাপুরুষ বিনা বাধায় এই কুফা নগরী আক্রমণ করতে দেব? এরকম শত শত সৈন্য দেখে এই মুসলিম কখনো ভয় পায় না। আপনি শুধু আমার পথ অনুসরণ করুন, আমি দেখে নিব ওই ইয়াজিদের বাহুতে কত শক্তি আছে। মুসলিম, তোমাকে তোমাকে রাজ মুকুট পরেছে বলে সিংহাসনে বসিয়েছি বলে এই ভেবে নিও না এই কুফার অধিপতি তুমি হয়ে গেছো। এটাই শুধু আমার ছলনা। বলুন জাহাপনা। মারওয়ান, বলুন বলুন জাহাপনা আমাকে কি করতে হবে? এখনই কিছু সংখ্যক সৈন্য
যা হ্যাঁ বলো। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। ভাই অনেক বলো বাদশাহ জিহাদ কি বলে গেল তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আমি তা বুঝতে পেরেছি। চলো এখনই আমরা ওই মুসলিমের উপর ঝাঁপিয়ে পড়বো, ওই আর মুন্ডুটাকে নিয়ে আমরা জিহাদ বাদশাকে উপহার দেব, আর জিহাদ বাদশা তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেবে, যা দিয়ে তুমি তোমার বাকি জীবনটা স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। চলো ভাই অনেক, চলে এসো। তাই চলুন, এই আপনি আগে আগে যান, আমি আপনার পিছনে পিছনে যাই। এই আমি থাকতে আপনার কোনো ভয় নাই, যদি ঠেলা দেখি তাইলে আর আমি নাই। অনেক, চলুন ভাই। তোমার কথা, তোমার মুখে কথা মানায় না। তুমি একজন এজিদ বাদশার সৈনিক, চলে এসো আমার সাথে। হায় খোদা, এ কেমন পরীক্ষায় তুমি আমাকে ফেললে? তোমার কাছে এ কেমন অপরাধ আমি করেছি? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও, কি করে আমি এই সমস্যার সমাধান করব? আমি যে তার কিছুই ভেবে পাচ্ছি না। এই সমাধান কোনদিনই তুমি করতে পারবে না মুসলিম। কৌশলে তোমাকে এই রাজমুকুট পরিয়ে সিংহাসনে বসানো হয়েছে, আর আমি এখন তোমাকে করব কতল। বেঈমান কাফেরের দল, বেঈমানি যখন করেছিস আমিও দেখে নেব তোদের বাহুতে কত শক্তি আছে। ভাই মারওয়ান, তুমি যাই যাই দেখছো কি? হে, তুমি লেগে পড়ো। এই আমি থাকতে তোমার কোনো ভয় নেই, ওই খেলা দেখলে আমি নেই। বাম হাতে ধরব মুন্ড, ডান হাতে কাটিব, নিক্ষেপ করব ওই কালিদাস সাগরে। আই! হ্যালো 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 চেক হ্যালো। বাবা ইব্রাহিম, বাবা বাবা মোহাম্মদ, বলুন বাবজান। তোরা তোরা এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যা বাবা। না বাবজান, না, আমরা আমরা তোমাকে ছেড়ে কিছুতেই যাব না বাবজান। ওরে ওরে ইব্রাহিম মোহাম্মদ, ওই শয়তান জিহাদ বাদশা আমার সাথে যে অনেক বড় বেঈমানি করেছে রে বাবা। আমরা যাব না বাবজান। না রে বাবা, যেতে যে তোদের হবেই রে বাবা। না না বাবজান, আমরা তোমাকে এই বিপদের মুখে ফেলে কিছুতেই যাব না বাবজান,
কিছু দেই না। ওরে ইব্রাহিম মোহাম্মদ, ওই এজিদি বাদশাহ যদি জানতে পারে তোরা দুজন আমার সন্তান, তাহলে তাহলে আমি তোদেরকে আর জীবিত রাখতে পারবো না। তাই তো বলছি রে বাবা, তোরা এখান থেকে পালিয়ে যা বাবা। চলে না গো কে রে বাবজান সারিব তোমার তোমাকে ছাড়া থাকতে পারবো না। কুফাতে আসিয়া বাবাকে ফেলিয়া মদিনায় চললাম হেতিম হইয়া, মদিনায় চললাম হেতিম হইয়া। কুফাতে আসিয়া বাবাকে ফেলিয়া মদিনায় চললাম হেতিম হইয়া, মদিনায় চললাম হেতিম হইয়া। করিবে লালন পালন কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে মদিনা শহর, কে দেখাইয়া দিবে মদিনা শহর। কে করিবে লালন পালন কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে মদিনা শহর, কে দেখাইয়া দিবে মদিনা শহর। ওরে বাবা ইব্রাহিম মোহাম্মদ, তোরাই আমার ঘরে আর কাঁদিস নে রে বাবা। বাবজা তোরা এভাবে কাঁদলে আমি যে তোদের মায়ার ছাড়তে পারবো না। ওরে বাবা ইব্রাহিম মোহাম্মদ, ওই তো কাফের দলের কৃষ্ণ বলে যা বাবা তোরা
কিছুই করতে পারলাম না বাবা ইব্রাহিম মোহাম্মদ। ওরে ওরে বেঈমান কাফেরের দল, তোরা কে কোথায় আছিস? যদি সাহস থাকে তো তবে আমার সামনে আয়। এখন আমার মাউতের শক্তি কত? তবে মুসলিম, হাতে অস্ত্র থাকতে মুখে কোনো কথা নয়। বাম হাতে ধরে মুন্ড, ডান হাতে কাটিব, ওই কালিদাস সাগরে নিক্ষেপ করিব। ওরে বেঈমান কাফেরের দল, আমিও বুঝতে পেরেছি, তোদের চালাকি আমি বুঝে গিয়েছি। ও প্রভু, আপনি কুফায় না আসিয়া ভালোই করেছেন। যদি এই মুসলিমের প্রাণ যায় তবুও ভালো, তবু আমার জীবন সার্থক হবে। আয় তবে কাফেরের দল। ভায়োলেট, একটা কাজের মতো কাজ করেছো। ওরে ওরে বেঈমান কাফেরের দল, তোদের প্রাণে কি এতটুকু দয়া মায়া নেই? হ্যালো 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 বাবা ইব্রাহিম মোহাম্মদ, হ্যালো হ্যালো তোদের পিতা তোদেরকে এতিম বানিয়ে চলে যাচ্ছে রে বাবা। তোরা কোনো দুঃখ করিস নে রে বাবা। ওই বেঈমান কাফের বিষ মাখা তীর মেরে আমাকে যে বিষের আঘাতে জর্জরিত করে ফেললো রে বাবা। ওগো দয়াময় খোদা, তুমি আমার সহায় থেকো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিতা কি করিলাম আমজা, তুমি আমাদেরকে এতিম বানিয়া এই পরমানে চলে গেলা। এখন আমরা কাকে নিয়ে থাকবো, কাকে ভাবজার বলে সত্যি করে ছেড়ে গো গেলে এতিম নহয়া গো প্রাণের বাবজান বাবজান গোয়া কোথায় রইলা
দয়া করো ওহে গো দয়াল, দয়া করো মোহরে গো প্রাণের বিধি বিধি গয়া কোথায় যাব কি করিব ভাইজান, এখন আমরা কোথায় যাব ভাইজান? আমাদের বাপজান কি আর ফিরে আসবে না ভাইজান? ওরে ওরে ভাই মোহাম্মদ, আমাদের আমাদের বাচ্চা যে আর আর কোনোদিন ফিরে আসবে না। তাহলে আমরা কোথায় যাব ভাইজান? কে করিবে লালন পালো, কে করিবে দয়া গো প্রাণের বিধি বিধি গয়া কে দেখা মদিনার হরগোদার বিধি বিধি গয়া ওরে ওরে ভাই মোহাম্মদ, হ্যালো 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 চল আমরা এই জায়গা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাই। না ভাইজান না, আমি আমার বাপজানকে ছেড়ে কোথায় যাব না। ওরে মোহাম্মদ, ভাই বাবা, পিতাজি পিতাজি আর কথা বলবে না, চল। এমন করে বলিস না, হ্যালো চল চল আমরা এখানে থেকে চলে যাই। না, আমি বাপজানকে ছেড়ে কোথাও- এখানে বসে তোরা কাঁদছিস ভাই? ভাই আমরা মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্র, আপনি আপনি দয়া করে আমাদের ওই মদিনার রাস্তাটা দেখিয়ে দিন ভাই। ঠিক আছে ভাই, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে মদিনার পথ দেখা দিচ্ছি। তাই তাই চলো ভাই। বাপজান!
না ভাইজান না, আমি যাবো না ভাইজান না। যেতে না ভাইজান না। ভাই বাতি ড্রপ করতে কইছে আপনারে, বাতি ড্রপ করতে কইছে। হ্যালো।